আমরা কেমন করতে পেরেছি, আপনারা কেমন ভোগ করেছেন, কেমন দেখেছেন, এটার মন্তব্য আপনারা করবেন। ভালো মন্তব্য আপনাদের কাছে। আমরা আমাদের অনুযায়ী খুবই সীমিত আকারে, সীমিত পয়সায় ছেলেদের ডিমান্ড ছিল, মেয়েদের যা ডিমান্ড ছিল আমাকে দেয়নি, ইচ্ছে করে দেয়নি। ওরা আমাদের কৃতিত্বে এই সৃজনশীল এই যে ছাপটা যে রাখছে এটি প্রশংসনীয় কিনা এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা বলবেন। আমাদের কলেজ আমরা তো বলবো ভালো হয়েছে বা হিস্ট্রি। আমরা চেষ্টা করছি তাদেরকে এনকারেজ করা, তাদের উৎসাহিত করা এবং সহযোগিতা করা। তবে অর্থ করে তেমন দিতে পারিনি, দিলে হয়তো আরও ভালো করতো, এটা আমাদের বিশ্বাস, আরও অনেক ভালো করতো। আর মানে যে যতটুকু অনুষ্ঠান দেখলেন, নাচ গান, এটা তো প্রফেশনাল না, এটা তো ঘরে নিজের প্রচেষ্টায় নিজের ইয়েতেই ফ্যামিলিগত পরিবেশ সৃষ্টি করে ওরা নাচ গান শিখছে। এটাতে কোনো টিচারও নাই, কোনো শিক্ষকও নাই, যদি জিজ্ঞেস করছে। আমার মনে হয় আমার দৃষ্টিতে খুব ভালো হচ্ছে। আগামীতে আপনারা যদি মানে আমাদের প্রচার করেন, আমাদের এই যে মানুষকে জানান, আমরা উৎসাহ পেয়ে আগামীতে আরও ভালো করবে নিঃসন্দেহে। এদের ভিতরে প্রতিভা আছে, গুণাবলী আছে, কিন্তু এদের বই প্রকাশ করার জায়গা নাই, ভালো প্রশিক্ষণের ব্যবস্থা নাই। আশা করি আমরা দৃষ্টি দেব, আগামীতে আরও ভালো করতে পারি। বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের একটা অংশ মনে করি। আমার ঢাকার বৃহত্তর জনবহুল, ঢাকার সবচেয়ে বড় প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান খিলগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ। এই কলেজের পিঠা উৎসবের মাধ্যমে আমরা ৬৮,০০০ গ্রাম এবং শহরের একটা মেলবন্ধন তৈরি করতে চাই, যে মানুষ, শহরের মানুষও গ্রামের মানুষের সাথে স্বাদ মিলিয়ে একই খাবার খাক। এবং এই যে হারিয়ে যাচ্ছে পিঠাটা আমাদের চারিদিক থেকে, আমরা যখন দেখতাম যে একটা সকালবেলা অনেক পিঠা তৈরি হতো, পাড়াপড়শিকে দেওয়া হতো। আমরা এরকম একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেখানে সুখ সমৃদ্ধি এবং সবাই মিলেমিশে থাকবে। এই প্রত্যয় নিয়ে আমরা আমার সভাপতি গভর্নমেন্টের নেতৃত্বে আসছি, আমরা পিঠামেলার আয়োজন করেছি। পাশাপাশি আমাদের এখানে 1 মাসব্যাপী ক্রীড়া অনুষ্ঠান চলছে এবং 27 তারিখে আমাদের ভিসি মহোদয় আসবেন, সেখানে পুরস্কার বিতরণ হবে। তো আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের 12টা ডিপার্টমেন্ট রাত 3-4 দিন কাজ করেছে এবং তাদের এই প্রতিযোগিতা আপনি যে প্রশ্নটি করেছেন যে মোবাইল থেকে মুখ ফিরিয়ে, অ্যাকচুয়ালি এই কয়েকদিন তারা মোবাইলের ভিতরে নাই। তারা কিন্তু স্টল সাজানো, তারা পিঠা বানানো, কীভাবে ফার্স্ট হওয়া যায়, কীভাবে আরও সাফল্যমণ্ডিত করা যায়, সেই প্রত্যয় ছিল। আমিও মোবাইলের মনে করি যে মোবাইলের অনেক অ্যাবিউজ হচ্ছে। এই আমরা যদি এই জাতীয় ভালো কালচারাল প্রোগ্রামগুলো করি, তাহলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু আপনি আমাদের সাংস্কৃতিক বছর উপভোগ করেছেন যে অনেক মেয়েরা কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে। এটা কিন্তু আমি মনে করি যে এটা একটা সৃজনশীলতার একটা বহিঃপ্রকাশ। যে একটা ঐক্যবদ্ধ, যেমন আমরা পিঠা উৎসবে দেখি এখানে দলমত নির্বিশেষে সবাই এসছে, সব ধরনের এখানে এই যে এখন যেহেতু আসলে জুলাই বিপ্লবের মধ্যে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি হচ্ছে, এরপরে আমরা কিন্তু সামনে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। হ্যাঁ, অবশ্যই ঐক্যবদ্ধের সাথে এখানে যাবে, ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার। ঐক্যবদ্ধতা ছাড়া আপনি ইউনিটি স্টেপ আপনারা জানেন যে একতাই আমাদের সফল এনে দিতে পারে, তা নাহলে তো সম্ভব নয়। কিন্তু তার মানে এই নয় যে আমরা যারা ক্রিমিনাল, যারা কনস্পিরেটর, যারা ষড়যন্ত্রকারী, তারা আমাদের মাঝে ঢুকে আবার নতুন পক্ষের ফাটল ধরা, এটাও আমরা চাই না। আপনাকে বলতে চাই, একজন সাধারণ নাগরিক হিসেবে তাহলে এই যে ছাত্ররা যে নতুন দল করছে, এই বিষয়ে আপনার কি ছাত্ররা যে নতুন দল করছে, বাক স্বাধীনতার সবার থাকা উচিত, নতুনদেরও আসার অধিকার দেওয়া উচিত আমি মনে করি। এবং আমি যেটা প্রত্যাশা করি, স্যার বলছেন যে অভিজ্ঞতা যেমন দরকার, কিন্তু পাশাপাশি এমন কেউ না আসুক যে আমার নতুন একটা ফেতিবাদের তৈরি হোক, এটাও আমরা চাই না। আমরা চাই সুন্দর একটা জাতি, এবং নতুনরা তো আসতেই পারে, তারা নতুন তো আসতেই পারে, তারা তো এই না যে তারা এসে আবার নতুন করে কেওয়া সৃষ্টি করবে। তারা যদি সুন্দর দেশপ্রেম, ভালোবাসা, মানুষের কাছে আসতে চায়, ভালোবাসা দিয়ে, এবং জাতি সেটা দেখবে। তারা যদি সত্যিকার অর্থে ভালো কিছু করতে চায় এবং তা প্রমাণ করতে পারে, তাহলে তো জাতি তাদেরকে ইসলাম দেওয়া তাদেরকে আগে তাদের ছুঁড়ে ফেলে দেবে, আমি মনে করি। আসলে এমন একটা জিনিস যেটা আমরা কখনো চিন্তাও করি নাই যে আমাদের দেশে আয়নাঘর, আর আয়নাঘর কি আমরা 2 দিন আগে টিভিতে দেখলাম যে আসলে তো এটা একজন মানুষ, একজন বিচার ছাড়া কে করতে পারে, এটা আমার ধারণার নাকি। এমন একটা জিনিস আমরা দেখলাম, এবং এই জিনিসটা একটা
একটা স্মারক হিসাবে হয়তো বাংলাদেশে রেখে দেওয়া উচিত যে একজন ফ্যাসিস্ট সরকার ছিল, যে তারা এই জিনিসগুলি করছে, এটা স্মারক হিসাবে বাংলাদেশ সরকার রেখে দেওয়া উচিত, যে পরের প্রজন্ম যেন দেখে যে একসময় একটা সরকার ছিল, বিচার সরকার ছিল, তারা এই ধরনের কাজ এটা স্মারক হিসাবে রাখা উচিত, আমি মনে করি। এখন অনেকে মন্তব্য করছে যে আসলে যেহেতু কষ্ট দিবেন, এদেরকে মারবেন, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মোটেও পছন্দ করে না। কারণ এই আয়না ঘরে আমাদের অনেক নেতা কর্মীকে নিয়ে তারা মেরে ফেলেছে, তারা তাদেরকে অনেক কষ্ট দিয়েছে। হ্যাঁ, আমরা চাই না আয়নাঘর আবার সৃষ্টি হোক। আমরা চাই যারা আয়নাঘরের সৃষ্টি করেছে, যা আয়নাঘরের পথ দেখিয়েছে, তাদেরকে আয়নাঘরের চাইতেও আরো বেশি কঠোর শিক্ষা দাও তাদেরকে, তারা যেন আর কখনো আর কেউ যেন আয়নাঘরের চিন্তা না করে। বসন্ত বাতাসে ফুলের গন্ধ, ফুলের গন্ধ জীবনে অমর বলিল স্বর্গ জীবনে অমর বলিল সেই প্রেম আমাকে দিও ছেড়ে দিও তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অতিথিবৃন্দ যারা অতিথিবৃন্দ